হ্যালো বন্ধুরা, কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকের এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ সি এর কাট অফ কত হবে, এছাড়াও প্রত্যেকটি রিজিয়ানে কাট অফ কত যাবে এই গ্রুপ সি পরীক্ষার, এছাড়াও প্রত্যেকটি রিজিয়ানে পুরুষ এবং মহিলাদের কাট অফ কত যাবে, প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আমাদের রয়েছে WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে, পরীক্ষার সেফ স্কোর কত এবং কারা কারা স্কিল টেস্টে ডাক পাবে, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই আমরা দেখে নেব যে WBSSC গ্রুপ সি রিক্রুটমেন্ট অর্থাৎ এই বছর 2026 সালে মোট ভ্যাকেন্সি কত ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই বছর ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 8 লক্ষের কাছাকাছি এবং গ্রুপ সি এর মোট ভ্যাকেন্সি ছিল 2989টি, যেটা পুরুষ এবং মহিলা মিলিয়ে, এবং এই 8 লক্ষের মধ্যে প্রায় 6,90,000 জন এই পরীক্ষায় বসেছিল। এছাড়াও এই পরীক্ষার কাট অফ নির্ভর করে মূলত 3টি বিষয়ের উপর। শূন্যপদ অর্থাৎ এই গ্রুপ সি পরীক্ষায় কতগুলি শূন্যপদ রয়েছে, আবেদনকারীর সংখ্যা অর্থাৎ এই গ্রুপ সি পরীক্ষায় কতজন আবেদন করেছে, এবং প্রশ্নপত্র অর্থাৎ এই 2026 সালে গ্রুপ সিতে প্রশ্নপত্র কেমন এসেছে, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে কাট অফ নির্ণয় করা হয়। এইবার WBSSC গ্রুপ সি এর রিক্রুটমেন্ট প্রসেসটা কী ছিল এই 2026 সালে। তো তোমাদের প্রথমে ফার্স্ট মার্চ তোমাদের এই WBSSC গ্রুপ সি পরীক্ষাটি হয়ে গিয়েছিল, যেটি 60 নম্বরের লিখিত পরীক্ষা ছিল, যেটি তোমরা এক্সাম হলে গিয়ে দিয়ে এসেছিলে। নেক্সট দেখো, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস রয়েছে, এবং এই 5 নাম্বারটি কারা পাবে এবং কতজন এই 5 নাম্বারটি পাবে তা তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া নেক্সট দেখো, তোমাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক স্কোর, অর্থাৎ যারা যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাস করেছো মাধ্যমিকে, তারা শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10 পাবে। এছাড়াও যারা যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছো তারা মূলত 10-এর মধ্যে 8 নাম্বার পাবে, এবং যারা যারা থার্ড ডিভিশনে পাস করেছো তারা 10-এর মধ্যে 6 নাম্বার পাবে এই শিক্ষাগত যোগ্যতায় 10-এর মধ্যে। এই লিখিত পরীক্ষা এবং অভিজ্ঞতা উপর এই 75 নম্বরের মধ্যে একটি কাট অফ লিস্ট বের করবে সংসদ। এই 75-এর মধ্যে যদি তোমাদের নাম থাকে তাহলে কম্পিউটার স্কিল টেস্টে তোমরা উত্তীর্ণ হবে। পরবর্তী রয়েছে ইন্টারভিউতে মোট 10 নাম্বার রয়েছে। তো এই সমস্ত কিছু স্টেজ পার করার পর তোমাদের সর্বমোট 100 নম্বরের একটি ফাইনাল কাট অফ লিস্ট প্রকাশ করবে সংসদ, আর সেই ফাইনাল লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা এই চাকরিটা পেয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে এই 7 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই এই পরীক্ষায় ওএমআর সিট ভুল করে এসেছে, তো তাদের সিটটা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে তার দ্বিগুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ এই পরীক্ষায় প্রায় 3000টি ভ্যাকেন্সি যদি ধরা হয় তাহলে তার দ্বিগুণ অর্থাৎ 6000 প্লাস পরীক্ষার্থীদেরকে পাস করা হবে, এবং পরবর্তী স্টেজ কম্পিউটার স্কিল টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। এইবার আমরা দেখে নেব যে এই অভিজ্ঞতার উপর যে 5 নাম্বারটি রয়েছে, তো এই 5 নাম্বারটি কারা পাবে বা কারা পেতে চলেছে। তো আমরা যদি দেখি, বিগত 2016 সালের গ্রুপ সি এর টোটাল ভ্যাকেন্সি ছিল 1707টি। গ্রুপ সিতে 2016 সালে 1707টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সবাই চাকরি হারিয়েছে, এবং এই চাকরি হারাদের মধ্যে অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 1163 জন। তাদেরকে মূলত এই চাকরিতে বসতে দেওয়া হয়নি, এই 2026 সালের চাকরিতে তাদেরকে বসতে দেওয়া হয়নি এই 1163 জনকে, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি 1707 এবং এই অযোগ্য প্রার্থী হচ্ছে 1163, এবং 544 জন সমান হচ্ছে 544 জন। এরা মূলত এই 2026 সালের পরীক্ষায় বসতে পেরেছে। তো এখন ধরে নিই যে এই 544 জন খুব ভালো পরীক্ষা দিয়েছে, এবং এই 544 জনই ইন্টারভিউতে ডাক পাবে। তো এই 544 জনাই অভিজ্ঞতার সর্বোচ্চ 5 নাম্বারটি পাবে। তো এইবার দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই বছর 2026 সালে 2989টি, এবং এই 5 নাম্বার পাবে এমন রয়েছে 544টি, অর্থাৎ এই বছর ফ্রেশার্সদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2445টি। ফ্রেশার্সদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এই 2445টি, যেটি তোমাদের মতো ফ্রেশ ক্যান্ডিডেটরা এই শূন্যপদটা পেতে পারে।
তো দেখো এইবার উপরোক্ত সমস্ত বিষয় পর্যালোচনা করে এই গ্রুপ ডি এর কাট অফ এবং প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী কাট অফ দেখে নেব। তো আমাদের প্রথমেই রয়েছে নর্দার্ন রিজিয়ান অর্থাৎ উত্তরের রিজিয়ান। তো এই নর্দার্ন রিজিয়ানের অন্তর্ভুক্ত জেলাগুলি হচ্ছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এবং এই নর্দার্ন রিজিয়ানে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ 615টি রয়েছে এই গ্রুপ সিতে। এই রিজিয়ানে আবেদনকারীর সংখ্যা এবং ভ্যাকেন্সির উপর নির্ভর করে আজকের এই কাট অফটা বের করা হয়েছে, পুরুষদের আলাদা এবং মহিলাদের আলাদা। তো দেখো পুরুষদের ক্ষেত্রে ইউআরদের কাট অফ যেতে পারে 56, ওবিসি এ যেতে পারে 54, ওবিসি বিদের যেতে পারে 55, এসসি 53, এসটি 52, ইডাব্লিউএস 50, পিডাব্লিউডি 48। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউআরদের 55 যেতে পারে, ওবিসি এদের 53 যেতে পারে, ওবিসি বিদের 53, এসসি 52, এসটি যেতে পারে 51, ইডাব্লিউএস 49, পিডাব্লিউডি 48। তবে এটি কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটি শুধুমাত্র আমাদের অনুমান। তো এই কাট অফ মার্কসের যদি তোমাদের +1 কিংবা +2 নাম্বার ওপরে বা নিচে থাকে তাহলে অবশ্যই তোমরা পরবর্তী যে ধাপ রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট, তো সেটার জন্য তোমরা প্রস্তুতি শুরু করে দাও। পরবর্তী রিজিয়ান রয়েছে আমাদের ইস্টার্ন রিজিয়ান। তো ইস্টার্ন রিজিয়ানের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 717টি এবং ডিস্ট্রিক্ট রয়েছে এর অন্তর্গত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি। এই ডিস্ট্রিক্টগুলি রয়েছে এই ইস্টার্ন রিজিয়ানের অন্তর্গত। এবং এই ইস্টার্ন রিজিয়ানে মেলদের ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 57, ওবিসি এদের 56, ওবিসি বিদের 56, এসসিদের 54, এসটিদের 52, ইডাব্লিউএসদের 50, পিডাব্লিউডিদের 48। এছাড়াও ফিমেলদের দেখো ইউআরদের ক্ষেত্রে যেতে পারে 54, ওবিসি এ 53, ওবিসি বি 53, শিডিউল কাস্ট 52, শিডিউল ট্রাইব 50, ইডাব্লিউএস 49, পিডাব্লিউডি 47। তবে এই কাট অফ নাম্বারের তোমাদের যদি +-1 কিংবা 2 এদিকে ওদিকে থাকে তোমরা অবশ্যই কম্পিউটার স্কিল টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও। আরেকবার বলছি, পরবর্তী রয়েছে সাউদার্ন রিজিয়ান। তো সাউদার্ন রিজিয়ানের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 419টি এবং এর অন্তর্গত ডিস্ট্রিক্টগুলি রয়েছে কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা। তো এই সাউদার্ন রিজিয়ানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ খুবই কম, 419টি মাত্র ভ্যাকেন্সি এবং আবেদনকারীর সংখ্যা খুবই বেশি। তাই দেখো মেলদের কাট অফও ভালোই যাবে বলে মনে হচ্ছে। ইউআরদের 57 যেতে পারে, ওবিসি এ 55, ওবিসি বি 56, এসসি 54, এসটি 53, ইডাব্লিউএস 51, পিডাব্লিউডি 49। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখো 55, ওবিসি এ 53, ওবিসি বি 54, এসসি 53, এসটি 51, ইডাব্লিউএস 49, পিডাব্লিউডি 48। আর এইগুলি সমস্ত মূলত 60-এর মধ্যে কথা বলছি আমি। 60-এর মধ্যে তোমরা যদি 57 পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা পরবর্তী ওই কম্পিউটার স্কিল টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দেবে। পরবর্তী রয়েছে আমাদের সাউথ ইস্টার্ন রিজিয়ান। সাউথ ইস্টার্ন রিজিয়ানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে 443টি এবং এর অন্তর্গত ডিস্ট্রিক্টগুলি রয়েছে নর্থ 24 পরগনা, নদিয়া। তো পুরুষদের ক্ষেত্রে এখানে কাট অফ যেতে পারে 56, ইউআরদের ক্ষেত্রে ওবিসি যারা রয়েছে ওবিসি এ তাদের 55, ওবিসি বিদেরও 55 যেতে পারে, শিডিউল কাস্টের জন্য 53, শিডিউল ট্রাইবের জন্য 52, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের 50, পিডাব্লিউডি 48 যেতে পারে। এছাড়াও ফিমেলদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 54, ওবিসি এদের জন্য 53, ওবিসি বিদের জন্য 53, ওবিসি শিডিউল কাস্টের জন্য 52, শিডিউল ট্রাইবের জন্য 51, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের 49, পিডাব্লিউডি যাদের রয়েছে তারা 47 যেতে পারে। পরবর্তী এবং আমাদের শেষ রিজিয়ান রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ান। তো ওয়েস্টার্ন রিজিয়ানে ভ্যাকেন্সি সবথেকে বেশি রয়েছে, 723টির মতন ভ্যাকেন্সি রয়েছে। আর এর অন্তর্গত ডিস্ট্রিক্টগুলি হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এবং এই পুরুষদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে ইউআরদের 56, ওবিসি এদের 54, ওবিসি বিদের 55, এসসিদের ক্ষেত্রে 53, এসটিদের ক্ষেত্রে 52, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 50, পিডাব্লিউডিদের জন্য 48। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি রয়েছে যাদের তাদের কাট অফ যেতে পারে 55, ওবিসি এদের যেতে পারে 54, ওবিসি বিদের 54, এসসিদের 53, এসটিদের 51, ইডাব্লিউএসদের 49, পিডাব্লিউডিদের 48 কাট অফ যেতে পারে এই ওয়েস্টার্ন রিজিয়ানে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই সবগুলি রিজিয়ান থেকে সবথেকে বেশি কাট অফ যেতে পারে সাউথ ইস্টার্ন রিজিয়ানে এবং ইস্টার্ন রিজিয়ানে। এই দুটি অঞ্চলে সবথেকে বেশি কাট অফ যেতে পারে।
এর পরবর্তী আমাদের বিষয়টি হলো এই WBSSC গ্রুপ সি পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, আমাদের 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই দুটি তারিখে আমাদের ভোট ছিল এবং 4ই মে ভোট গণনা ছিল। তো সেই ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে এবং নতুন সরকার গঠিত হওয়ার পর তোড়জোড় শুরু করে দেবে এই পরীক্ষার রেজাল্ট বার করার জন্য। মনে হচ্ছে যে এই মাসেরই শেষ দিক করে, অর্থাৎ মে মাসেরই শেষ দিক করে এবং জুন মাসের প্রথম দিক করে এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, এটা অনুমান করা যাচ্ছে। তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রেখো। এছাড়াও যদি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট প্রকাশিত হয় তো অবশ্যই আমি জানিয়ে দেবো আমাদের চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের এই কাট অফের নাম্বারের 1 কিংবা 2 এইদিকে ওইদিকে যায়, তাহলে পরবর্তী ধাপ তোমরা কম্পিউটার টাইপিং স্কিল এই ধাপের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।